আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। 24-এর যারা আছো তোমাদের জন্য এই ভিডিওটা। এইচএসসি 24 তোমাদের এখন কি অবস্থা আমি একটু বলে দেই। প্রথমত তোমরা খুবই হতাশ যে ভাইয়া 23-এর পরীক্ষার জন্য 2 বছর সময় পাইছে, আমরা 1.5 বছর সময় পাইছি, আমাদের কেন সময় কম দেওয়া হয়েছে? ওদের পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বরে, আমাদের পরীক্ষা হচ্ছে জুনে। হ্যাঁ, আমি জানি এটা আপসেট হওয়ার বিষয়, বাট আমি বলবো যে এটা নিয়ে আন্দোলন করে আপসেট করে কোনো লাভ নেই। এখন তোমাকে সামনে আগাতে হবে, সো এটাকে মেনে নিয়ে সামনে আগাও। তোমাদের মধ্যে এখন এরকম মনে হচ্ছে যে যাই দেখি তাই নতুন লাগে। সো অনেক জিনিস নতুন লাগে, অনেক জিনিস পড়ছি কিন্তু কিচ্ছু মনে নাই। কনফিডেন্স একেবারে মাটিতে থেমে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। যারাই দেখি ওরই মনে হয় আমার থেকে বেশি ব্রিলিয়ান্ট। পরীক্ষার পড়তে গিয়ে দেখি সিলেবাস শেষ হয় না, সিলেবাস তো অনেক বাকি আছে। এরপরে এক্সাম হলে গিয়ে মনে হয় যে পড়ছিলাম কিন্তু প্রশ্ন ধরতে পারি না, এরকম সমস্যা অনেকের মধ্যে হচ্ছে। তো ওইটা নিয়েও কথা বলবো আমি ইনশাল্লাহ। তারপরে তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাই দিনে কত ঘন্টা পড়া উচিত, এখন কিভাবে রিভিশন দেওয়া উচিত, কিভাবে শেষ করলে একটা চ্যাপ্টার শেষ হবে বলে আমি বুঝবো, একাডেমিক পড়বো না অ্যাডমিশন পড়বো। তারপরে অনেকে আবার এটা নিয়ে হতাশ যে একেবারে মনে হচ্ছে সাগরের মধ্যে পড়ছো, কোনো কুল কিনারার ঠিক ঠিকানা নাই, এবং খুব দোয়া করছো যে আল্লাহ কারো ওসিলায় যদি আমি একটা রুটিন পাইতাম, যে রুটিন অনুযায়ী আমি আগাইলে আমাকে একটা এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত সিলেবাসটা শেষ করার একটা ওয়ে পেতাম, একটা আশা পাইতাম। সো এরকম যদি কারো অবস্থা থেকে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমার যদি সব কমপ্লিট করাও থাকে তাও তো রিভিশন দিতে হবে। সো কবে নাগাদ শুরু করলে, কতটুকু পড়লে এক্সামের ঠিক আগ মুহূর্তে দিয়ে সুন্দর মতো রিভিশন হয়ে যাবে, সেটা নিয়ে অনেকে চিন্তিত আছো। তোমাদের জন্য আসলে এই ভিডিওটা। আর আমি কেন আসলে ভিডিওটা বানাচ্ছি, আমি বিশ্বাস করি এইচএসসি পরীক্ষা আসলে কনফিডেন্স ধরে রাখার পরীক্ষা। মানে এই পরীক্ষায় যদি কেউ খারাপ করে কনফিডেন্সটা অনেক কমে যায়। তো সো এই জন্য এই পরীক্ষাটা ভালো করাটা জরুরি। আর নাম্বার টু হচ্ছে এইচএসসি পরীক্ষা তোমার স্বপ্নের ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জনের পরীক্ষা। তো আমি চাই না আসলে কেউ এইচএসসি পরীক্ষার জন্য এই মানে তার স্বপ্নের ভার্সিটিতে পরীক্ষা দিতে দেওয়ার জন্য যোগ্য হবে না, এটা আমি কখনোই চাই না। সো এই জন্য ভিডিওটা বানাচ্ছি। এবং আমি বিশ্বাস করি এই ভিডিওটা যে তোমাকে কতটা হেল্প করবে, তুমি নিজে আজ থেকে 2 মাস পরে আমাকে বললো যে ভাইয়া এই পরিমাণ হেল্প আমাকে করছে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমাদের বন্ধুদের সবারই ভিডিওটা দরকার হবে, 24-এর যারা আছে সবাইকে একটু ভিডিওর কথা শেয়ার করো, একটু দায়িত্ব নিয়ে আমার এই আবদারটা একটু রেখো। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি একটু করে দিও, কারণ তোমাদের জন্য সামনে যে আরো কত ভিডিও আসবে, এইচএসসির আগ দিয়ে, এইচএসসির সাজেশন, এইচএসসির পরে কেমিস্ট্রি প্রশ্ন সলভ, তারপরে অ্যাডমিশন বিভিন্ন গাইডলাইন সেশন, এগুলো আসতেই থাকবে এই চ্যানেলে। সো একটু সবাই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকেও একটু ডেকে নিয়ে দাওয়াত দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সো প্রথমত তোমাদের কিছু প্রশ্নের আসলে সম্মুখীন হই, ওই প্রশ্নগুলো একটু বলে দেই। সেটা হচ্ছে ভাইয়া আমি তো হতাশ। হতাশ কেন? কারণ যা দেখি সব নতুন লাগে। সত্যি কথা বলতে কি, তোমাদের ব্যাচে যে ছেলেটা বোর্ডে ফার্স্ট হবে বিশ্বাস করো সেও হতাশ। আবারও বলতেছে তুমি একলা হতাশ না, সবাই হতাশ। তোমার যেরকম মনে হইতেছে সিলেবাস অনেক বাকি আছে, সবার মনে হইতেছে সিলেবাস অনেক বাকি আছে। তোমার যেরকম মনে হইতেছে যে ও আমার থেকে বেশি ব্রিলিয়ান্ট, ওর আবার মনে হইতেছে তুমি ওর থেকে বেশি ব্রিলিয়ান্ট। সো এই হতাশার সাইকেলটা সবারই আছে। এই হতাশাটাকে ঝেড়ে ফেলো। আবারও বলতেছি, আমি তোমাকে আশ্বাস দেওয়ার জন্য বলতেছি না, তোমার মতো সবাই হতাশ, সবাই। সো কে কে হতাশ একটু এখানে লিখে যেও, তাইলে বাকিরা একটু ভরসা পাবে। সবাই মনে করে আমি বোধহয় একলা হতাশ, না সবাই একলা কেউ হতাশ না, সবাই হতাশ। সো সিলেবাস আসলে কারোরই এখনো শেষ হয়নি, শেষ হওয়ার কথাও না, কারণ তোমরা খুবই কম সময় পাইছো। তারপরে হচ্ছে শেষ করলেও কারণ মনে নাই। কেন মনে নাই, অথবা মনে থাকলেও পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে সমস্যা হচ্ছে, এটার কারণ আমি বলি। তোমরা এখনো একটা টপিক 2 বার 3 বারের বেশি পড়ো নাই, কিন্তু যত সময় যাবে দেখো তুমি আরেকবার পড়বা হয়তো আমার এই রুটিন অনুযায়ী। তারপরে টেস্ট পরীক্ষা কি বলে, নিজে যখন কোথাও পরীক্ষা দিবা সেখানে আবার পড়বা। এইচএসসি পরীক্ষার আগ দিয়ে আবার রিভিশন দিবা, পরীক্ষার আগের রাতে আবার রিভিশন দিবা। সো এখনো কোনো একটা টপিক পড়তে তোমার 7-8 বার আরো পড়া হবে। তো 2 বার পড়ার পরে একটা টপিক যেভাবে ডেলিভারি করা যায়, 7-8 বার পড়ার পরে আরো ভালো মতো ডেলিভারি করা যায়। সো এই জন্য আবার 2 বার পড়ার পরে একটা টপিক যত অংশ মনে রাখা যায়, 7-8 বার পড়ার পরে একটু বেশি মনে রাখা যায়। সো এটা নিয়ে টেনশন নিও না, যদি পড়ে থাকো ভুলে যাও, দ্যাটস ওকে, দ্যাটস নর্মাল প্রসেস। যদি পড়ো, বুঝো, কিন্তু এক্সাম হলে আনসার করতে পারো না, সেটাও নর্মাল প্রসেস, কোনো সমস্যা নেই। হতাশ হয়েও না। তোমাদের যেটা হয় হতাশ, পড়তে পারো না, পড়তে পারো না দেখে আবার হতাশ, আবার হতাশ দেখে পড়তে পারো না, পড়তে পারো না দেখে আবার হতাশ। সো এই হতাশার সাইকেল থেকে বের হও, এটা কোনো সমস্যাই না। মানে তুমি যেটাকে প্রবলেম মনে করছো সেটা কোনো প্রবলেমই না। সো যেটা প্রবলেম না তার কোনো সমাধান হয় না। এরপর হচ্ছে অনেকে জিজ্ঞেস করো ভাই কত ঘন্টা পড়লে মনে করবো যে পড়া ঠিকঠাক আছে। এই প্রশ্নটা আবার স্যাররা ভাইয়ারা একটু এড়ায় যায়। অনেকে মনে করে ভাই তোমার কতটুকু লাগবে এটা তোমার উপরে, কারো 2 ঘন্টা পড়লে হয়, কারো 10 ঘন্টা পড়লেও হয় না। তারপর আমি জানি তোমরা আমাদের থেকে একটা নাম্বার চাও যে ভাই এটা বলে দেন। তো আমি সবাইকে বলছি অ্যারাউন্ড 10 ঘন্টা পড়াশোনা করবা। মানে 10 ঘন্টা পড়াশোনার পেছনে দিও, আরো বেশি পারলে তো আরো ভালো।
পড়াশোনার পেছনে মানে তুমি যে আমার এই ভিডিওটা দেখছো এটাও কিন্তু পড়াশোনার মধ্যে পড়ে, কারণ তুমি তোমার কাজের জন্য ভিডিও দেখছো। তুমি যে ক্লাস করো সেটাও পড়াশোনার মধ্যে যায়। এই জন্য 10 থেকে 12 ঘন্টা পড়াশোনার মধ্যে দেওয়া যায়। তোমার দিনে 24 ঘন্টা, 6 ঘন্টা ঘুমাইলা, তো বাকি থাকে 18 ঘন্টা। 18 ঘন্টার মধ্যে তুমি 10 থেকে 12 ঘন্টা দিতে পারবা না? অবশ্যই পারবা। এরপরে আসি হচ্ছে ভাইয়া, মানে কিভাবে পড়লে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে সেটা একটু বলে দেন। ওকে, নাইস। একটা চ্যাপ্টার শেষ হওয়ার জন্য প্রথমত তুমি হচ্ছে সেই লেকচারের ক্লাসটা দেখবা। ক্লাস 2 বারের বেশি দেখবা না। তোমরা অনেকেই করো কি, কনসেপ্ট শেখার সময় ক্লাস দেখো, রিভিশন দেওয়ার সময় ক্লাস দেখো, প্র্যাকটিস করার সময় ক্লাস দেখো। ক্লাস একবার দেখা আইডিয়াল কেস। যদি ভুলে গিয়ে থাকো, যদি মনে না পড়ে, তাহলে অনেকদিন পরে আরেকবার দেখা, বাট এরপরের ক্লাস দেখো না। কারণ ভিডিও দেখলে না অনেক বেশি ভিডিওর উপর ডিপেন্ডেন্সি তৈরি হয়, এবং কোন জায়গায় তুমি আটকে যেতা, কোন অঙ্কটার একক নিয়ে ঝামেলায় পড়তা, কোন এককটার ইউনিট কনভার্সনে তোমাকে হচ্ছে সমস্যা হইতো, এগুলো না তুমি নিজে না করলে বুঝবা না। সো ক্লাস দেখলা, তারপরে হচ্ছে ক্লাস নোট পড়বা। ক্লাস নোট, নিজে যে নোটটা তৈরি করছো সেই নোটটা, ভাইয়া যে নোট করছে সেটা না। দ্বিতীয়বার পড়ার সময় নিজে পড়বা। তারপরে হচ্ছে মূল বই। এখন যদি এরকম হয়ে থাকে মূল বই তোমার পড়া এখন আর নাই, মূল বই হচ্ছে তুমি আসলে হচ্ছে পড়তে চাচ্ছ না বা পড়ার মতো সময়ও নাই, এরকম যদি হয় তাহলে মূল বইটা নাও পড়তে পারো। এটা বলতেছি মূল বই পড়া খুবই ভালো, উত্তম। ইসলাম অনেক কথা আছে না যে এটা করা যাবে না, আরেকটা হচ্ছে এটা না করা উত্তম, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। সো মূল বই পড়াটা উত্তম। যদি মূল বই না পড়তে পারো, আমি যেভাবে পড়াই সেটা বলতেছি, আমি কেমিস্ট্রি এমনভাবে পড়াই যে আমার স্টুডেন্টরা মূল বই না পড়ে যদি হচ্ছে টেস্ট পেপার সলভ করে বা প্র্যাকটিস করে, তাইলে তার হচ্ছে মূল বইয়ের অংশটুকু পড়া হয়ে যায়। কারণ কনসেপ্ট সব আমি শিখাই দেই, আর প্র্যাকটিসটা করলেই সব হয়ে যাচ্ছে। যেহেতু তোমার হাতে সময় কম, যদি তুমি 25 ব্যাচ হইতা তাহলে আমি অবশ্যই বলতাম মূল বই পড়া তার জন্য ফরজ। কিন্তু এখন যেহেতু সময় নেই, রিভিশন দেওয়ার সময়টা, সো আবেগে মূল বই পড়তে গিয়ে অনেক আননেসেসারি জিনিস মাথায় নিয়ে যদি ঝামেলায় পড়ে যাও, সো এটা আসলে একটা ঐচ্ছিক জিনিস আমি রেখে দিচ্ছি। আগের পড়া থাকলে পড়বা, আগের পড়া না থাকলে এখন পড়ার দরকার নেই। প্র্যাকটিস করবা কিভাবে? পুরাতন বছরে আসা প্রবলেমগুলো সলভ করবা। অনেকে প্র্যাকটিস করে কমন পাওয়ার জন্য, খবরদার না। টেস্ট পেপারসে যে প্রশ্ন আছে সেগুলো সলভ করব, কিন্তু একবারও ব্যাক অফ মাইন্ডে আনবো না যে এটা আসলে আমি কিসের জন্য, কমন পাওয়ার জন্য সলভ করছি, প্র্যাকটিসের জন্য সলভ করবা। সো এইগুলো যদি করতে পারো তাহলে তুমি দেখবা যে হচ্ছে একটা চ্যাপ্টার তোমার ভালো মতো শেষ হয়ে গেছে। এবার অনেকে বলে যে ভাই একাডেমিক নাকি হচ্ছে অ্যাডমিশন, একাডেমিক আর হচ্ছে অ্যাডমিশন, কোনটার জন্য এখন পড়বো? এবং এখানে বিভিন্ন লজিক আছে। কেউ কেউ বলে যে এখন অ্যাডমিশনে না পড়লে পরে পিছায় যাবা, কেউ আবার বলে যে এখন একাডেমিক না পড়লে পরে, একাডেমিকে ভালো না করলে অ্যাডমিশনের পরে লাভ নাই, তো ঘোড়া ডাঙায় ঘাস খাওয়ার তো কোনো মানে হয় না। ঘোড়া ডাঙায় ঘাস খাও না বেড়া ডাঙায় ঘাস খাও, ভুলে গেছি। সো একাডেমিক নাকি হচ্ছে অ্যাডমিশন, কোনটা পড়বো, এটা একটা বিখ্যাত প্রশ্ন। সো তোমাদেরকে আমি একটু টেকনিক্যালি বলি, দেখো একাডেমিকের সাবজেক্ট 4টা, অ্যাডমিশনে একাডেমিকের সাবজেক্ট 7টা, অ্যাডমিশনে 4টা, ইঞ্জিনিয়ারিং হলে 3টা, ভার্সিটি হলে 4টা। এখন তুমি একটা কাজ করতে পারো, আমি তোমাকে একটা ওয়ে বলে দিই, তুমি একাডেমিকটাই পড়ো এখন, কারণ আর পরীক্ষার আছে মাত্র 2 মাস। সো একাডেমিকটাই পড়ো। আর একাডেমিক অ্যাডমিশনের মধ্যে ডিফারেন্স কোথায়? অ্যাডমিশন একটু ডিপ জায়গা দিয়ে পড়তে হয়, একটু ডেপথ থেকে পড়তে হয়। আর একাডেমিকে ব্যাখ্যা নির্ভর পড়াশোনা বেশি করতে হয়। যেমন হচ্ছে এটা কেন হলো না, ওটা কেন হলো, এইটা এটার পার্থক্য লিখো, ওইটা এটার ব্যাখ্যা দাও। আর অ্যাডমিশনে উদাহরণ ভিত্তিক পড়াশোনা বেশি করতে হয়, বুঝছো? সো তোমাকে আমি একটা ভালো ওয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি কেমিস্ট্রি কেমিস্ট্রি এর একটা অধ্যায় ভালো মতো পড়ো অ্যাডমিশনের জন্য, জাস্ট একটা চ্যাপ্টার। সেটা কোনটা? চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3 কেমিস্ট্রি সব থেকে বড় চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, এবং তুমি অ্যাডমিশনে গিয়ে এই চ্যাপ্টার পড়তে গিয়ে সব থেকে বেশি প্যারা খাবা। সো আমি বলবো একাডেমিক অ্যাডমিশন মাথায় নেওয়ারই দরকার নেই, তুমি নর্মালি একাডেমিকের জন্য পড়ো। কারণ কেমিস্ট্রি আমি পড়াচ্ছি দেখে কেমিস্ট্রি পড়তে বলছি তা না, এই হিসেবেও লাগে, মেডিকেলও কাজে লাগে, ভার্সিটিতেও কাজে লাগে, ইঞ্জিনিয়ারিংও কাজে লাগে। আর চ্যাপ্টার 3 হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এখানে তো কোনো ম্যাথ ট্যাথ নাই। সো এটা যাহাই ভার্সিটি প্রিপারেশন, তাহাই মেডিকেল প্রিপারেশন, তাহাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, সব একদম হুবহু সেম। তো চ্যাপ্টার 3 হইতে পারে বা অর্গানিক হইতে পারে, বাট এটা বেসিক চ্যাপ্টার, তো এর কিছু কনসেপ্ট অর্গানিকে কাজে লাগে, এই জন্য আমি এইটা দিছি। তো তুমি যদি এই চ্যাপ্টারটা জাস্ট অ্যাডমিশনের জন্য শেষ করতে পারো, জাস্ট অ্যাডমিশন, ভাই তুমি যে কতটুকু আগায় থাকবা তোমার কোনো আইডিয়াই নাই। সো ম্যাথ একাডেমিকের জন্য পড়ো, ফিজিক্স একাডেমিকের জন্য পড়ো, বায়োলজি একাডেমিকের জন্য পড়ো, কেমিস্ট্রি এই একটা চ্যাপ্টার তুমি অ্যাডমিশনের জন্য শেষ করে ফেলো। অ্যাডমিশন শেষ করলে একাডেমিক এমনিতেই শেষ হয়।
আর এই চ্যাপ্টারটা অ্যাডমিশনের জন্য কেমনে শেষ করবা সেটার ওয়ে আমি বলে দিব না, সমস্যা নাই। মানে যখন পথ দেখাইছি তখন পথ কিভাবে আগাইতে হয় সেটা আমি বলে দিব। তো সংক্ষেপে বলি, তোমার মধ্যে হতাশা আছে, সবার মধ্যে হতাশা আছে, এটা টেনশনের কোনো কারণ নাই। 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবা, ক্লাস পড়বা, ক্লাস নোট দেখবা, বই পড়তে পারলে ভালো, না পড়তে পারলে সমস্যা নেই। তারপরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কি হতে পারে? মূল বইয়ের অনুশীলনী হইতে পারে, টেস্ট পেপার হইতে পারে, যে কোনো টেস্ট পেপার ভাই। মানে এটা প্র্যাকটিস প্র্যাকটিস তুমি যেখান থেকেই করো। ওই 23 সালে প্রশ্ন করলেও হবে, 22 সালে প্রশ্ন করলেও হবে, 20 সালে প্রশ্ন করলেও হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই।